হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কি জানো তোমরা? অবশ্যই আজকে হচ্ছে নীলের বার। সবাইকে তোমার নীল ষষ্ঠীর শুভ দিন। আজকের দিনে তোমরা সবাই আনন্দ করো, সে ঠিকঠাকভাবে ব্রত করো। অবশ্য আমি সেটা রাখতে পারি না, যেহেতু আমি বাইরে আছি। আর কি বলতো, বাইরে থাকলে কীরকম একটা ব্যাপারটা হয়, যেখানে তুমি একটা মন প্রাণ দিয়ে গ্রামে থেকে বাউনের পাশে গিয়ে মন্ত্র পড়ে বাতি ধূপ জেলে শিবের মাথায় জল ঢেলে যতটা পরিমাণে তৃপ্তি পাবে, সেরকম সেই তৃপ্তিটা এখানে কিন্তু পাবে না। এই যাও জল ঢেলে দিয়ে চলে এসো, এটা কোনো দিনই মনে হয় না এর চেয়ে না শুকুনই ভালো বা নীলের ব্রত না রাখাই ভালো, এরকম একটা পজিশন আমারও ঠিক সেরকমই মনে হচ্ছিল। যে আমার মা বলছিল করিস না, আমি বলছি না মা, এখানে যে তোমার মন থেকে তুমি মানতে পারবে না। এটা গ্রামের মতো হলে যে হ্যাঁ ঠিক আছে বাবা, ব্রত রেখেছি সারাদিন, এভাবে পুজো হলো, মন্দিরে গেলাম পুজো করলাম, সেরকম এখানে সেটা হয় না। আরও একটা কথা বলি, আজকে একটা স্পেশাল দিন, সেটাও তো বলবই। তার আগে আমার কিছু কথা বলতে চাই, শোনো সেই কথাগুলো, ভিডিওটা স্কিপ করো না। জীবনটা দেখবে, জীবনটা আজ আছে কাল নেই, এই রকম জীবন। তো জীবনে দেখবে সংসারে কাজ দিনের পর দিন বাড়তেই থাকে, নতুন কিছু কাজ আসতে থাকে, দিনের পর দিন নতুন কিছু না কিছু কাজ চলতেই থাকে। তোমার আজকে আছে জীবন, কালকে নেই, কালকে শেষ হয়ে গেলে জীবনটা চলে যাবে, কিন্তু তোমার সংসারে কাজ কোনো দিনই কমবে না, উল্টে অথচ বেরিয়েই যাবে। যারা আমার মতো গৃহবধূ তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারছো। কিছু কিছু আনন্দ মুহূর্ত, সেগুলো কিছু কিছু এক্সপায়ার করতে হয়, পুরো সেটাকে তোমার দূরে ঠেলে দিতে হয়, অনেক কিছু স্বীকৃতি করতে হয়, সব কিছু অনেক কিছু ত্যাগ করতে হয়। সেই হিসেবে আমার জীবনটা সেই রকমই চলছে। তো আজকে দেখো, আজকে যেহেতু বার হিসেবে শুক্রবার, তো আমি আজকে বানাচ্ছি তো আমি আজকে ভাজছি কুচো আলু ভাজা, আমের চাটনি, এই কটা রান্না আমার কমপ্লিট। আর আমার বর দেখো এখন গেছে চুল দাড়ি কাটতে, কারণ ও এসে চান টান করে খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে। কিন্তু এদিকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাবে, কারণ একটা কথা ভেবি, আজকের দিনেও জীবনে কি একটু আনন্দের মুহূর্তটাকে আমাকে দিতে পারে না জীবনে? সত্যি যারা বাইরে আছে তারা হয়তো, যারা গ্রামে আছে তারা হয়তো কিছু কিছু আনন্দের মুহূর্ত দিনে পুরো দিনটায় আনন্দ করলো, কোথাও ঘুরতে গেল, এরকমভাবে দিন কাটায়। আর এখানে থাকলে কি বলতো, তোমাকে একদিন না ডিউটি না গেলে সেখানে তোমার পরিশ্রমের ইয়েটা কেটে নেবে, মাইনে কেটে নেবে, এরকম একটা ব্যাপার। আর এখানে বলতো সব কিছুই কেনা, সব কিছুই তোমার জল থেকে সব কিছু কেনা, সব কিছু করে খেতে হয় কিনে। তো এখানে কাজে না গেলে ওরও একটা দিনের জন্য মনটা প্রচুর খারাপ হয়ে যায়, যে আজকে যেতে পারলাম না, গেলে ভালো হতো এরকম। আর আমাদের কি হয় বলো তো, সবটা তো আর মাথায় ঢোকে না, কিছু কিছু হয়তো বরের পাশে থাকি, কিছু কিছু কথা চিন্তা করি, কিন্তু আমাদের মনটাও তো একটা বাচ্চাদের মতো, কোনো মুহূর্ত এলে বাচ্চাদের মনটা একটা সেকেন্ডের জন্যও মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। তো আমারও সেইটা হচ্ছে। তো আজকে আমি বলে দিই আজকে কি। তো আজকে নীলের বার, আজকে আমাদের 6ম বিবাহবার্ষিকী। আমি জানি এটা শুনে সবাই তোমরা কি ভাবছো বা কি বলবে আমি জানি না, তবে আমি এইটুকুই আশা করব, নাইবা ছুটি করলো, নাইবা আমার সঙ্গে টাইম ওয়েস্ট করলো, সেটা আমি চাই না। আমি শুধু চাই যে সারা জীবন দুজনে একসাথে যেন সুখে থাকতে পারি, এইভাবেই যেন দিন চলে যায়। দরকার নেই পার্টি, দরকার নেই কোনো ঘুরতে যাওয়া বা নিজের সঙ্গে টাইম পাস করা। তো আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, 6তম বিবাহবার্ষিকী। তো অনেক কিছু ত্যাগ করে আজকে এই দিনটা আমি করছি।
তো জানি না সন্ধ্যের পর কি হবে, যদি কিছু হয় অবশ্যই তোমাদের ঘরে ব্লগ দেব। আর যারা আমাকে মন থেকে ভালোবাসো, যারা আমাকে এক্সপেক্ট করো, তারা অবশ্যই আমাকে কিছু বলো। আমাদের তোমরা আশীর্বাদ দিও, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমার ছেলেকে মানুষ করতে পারি, আর এভাবেই যেন আমাদের দিনটা চলে যায়। তো আর কি বলবো বলো, সবই তো মনের কথা বলে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সুযোগ পেলে অবশ্যই ভিডিও ছাড়বো, দেখতে থাকবি। সবাই ভালো থাকবে, আজকের দিনটা সবাই নিয়মিত পালিত করো। তো আমি তো করি না, বললামই। আর সেভাবে কি হবে এখনও বলতে পারছি না, তো হলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা, ভালো থাকবে সবাই।